গুড মর্নিং ঠিক নয়, এখন হচ্ছে কি গুড আফটারনুন। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বাড়ি, মানে নৈহাটি। আমার সোনা এখন এখানে যাওয়ার আগে ঠাম্মি পিয়া ছোটদাদের সাথে দেখা করতে এসছে, ছোটদাদেরকে টাটা করতে এসছে। তো এখন ঠাম্মি বেরিয়ে এসছে ওর সাথে দেখা করার জন্য। আর সোনা ওই দিক দিয়ে পিকে ডাকতে গেছে। পি এখন বুবুর কাছে গেছে, ওই যে বুবু আর ওখানে পি আছে। পি নিজেই নিচে চলে আসছে সোনার সাথে দেখা করার জন্য। একবার এখান থেকে বুবুর সাথে আর জেম্মার সাথেও টাটা করে নিচ্ছে। ওই যে জেম্মা, ওখানে এই যে নিচে বুবু, সবাইকে টাটা করে দিয়েছে। ঠাম্মির কোলে করে একটু আদর খেয়ে নিচ্ছে। আর এই যে পিছট করে নিচে চলে এসছে সোনার সাথে আদর পেতে। পিকে হামি খেয়ে সোনা বেরিয়ে পড়েছে। এই দেখো পাকা মেয়ে, এই রাস্তা দিয়ে, এরকম ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে নাকি একা যাবে। এখনই আমার মেয়েটা একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে গেল, তো সেই রাস্তা দিয়ে একা একা দৌড়ে দৌড়ে দেখো না এগিয়ে যাচ্ছে। বেশি দূর একা যেতে দেবো না, যতটা বাড়ি তত দূরই ওকে যেতে দেবো, কারণ প্রত্যেক দিন এই রাস্তাটাও যেহেতু একা পেরোয় তার একটু অভ্যেস হয়ে গেছে। ব্যাস এইটুকুই। এবার ওর হাত ধরে আমি নিয়ে চলে এসেছি। আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি। এবার লঞ্চে উঠে ওখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব। এই যে আমরা লঞ্চে করে এখন নৈহাটি ফেরিঘাটে পৌঁছে গেছি। সোনা তোমাদেরকে হাই করছে, সোনা হাই করেছে। আর এই হলো নৈহাটির ফেরিঘাট, নৈহাটির ফেরিঘাটের জেটি। এখন লঞ্চটা যতক্ষণ না জেটিতে ধাক্কা খাবে, সোনা আমাকে চেপে ধরে রাখতে বলেছে। ও দেখবেও কীভাবে যাচ্ছে লঞ্চটা, গঙ্গা দেখবে। দেখো একভাবে তাকিয়ে রয়েছে, কিন্তু এদিক থেকে আবার আমার হাতটাকেও দেখো চেপে ধরে রেখে দিয়েছে। এই ধাক্কা, আমরা এখন লঞ্চ থেকে নেমে গেছি। আর এই যে দিদুনও চলে এসছে সোনাকে নিতে। সোনাকে কোলে করে নিয়ে দিদুন বাড়ি চলে এসছে। গরম বলে সবার আগে দিদুন সোনার জামাটা খুলে ওর গা পরিষ্কার করে দিয়ে ওর জন্য যা যা দাদা নিয়ে এসছে সেগুলোকে দিয়ে দিয়েছে। দাদা বলতে আমার বাবা, আমার বাবাকেও দাদা বলে ডাকে। আর ফ্রিজে এই ডেরি মিল্ক আর ফুটিটা ছিল, সে দুটো ওকে দিয়ে দিল। এই যে এটা হলো আমার জন্য বলতে মেইনলি আমার বলেছিলাম বলেই করা, কিন্তু সবার জন্য আজকে মা এই বিরিয়ানিটা রান্না করেছে। আর এখানে বাবা দুধ রেডি করে নিচ্ছে, কাজে যাবে বলে। আমার বাবা যেহেতু চা কফি বিক্রি করে, তাই বুঝতেই পারছে দেখে। আর অনেক বড় হাঁড়ি বলে মা নামাতে পারবে না গ্যাস থেকে, সেই জন্যই বাবা বিরিয়ানিটা নামিয়ে এনে দিল। যে মা এখন সবার জন্য এখানে ডিস্ট্রিবিউট করবে। বাবাকে এখনই খেতে দিয়ে দেবে, কারণ বাবা এখন যেহেতু কাজে বেরোবে সেই জন্য। আর বাকি সবার জন্য ডিস্ট্রিবিউট করবে। যে বাবা খেতে খেতে বলছে খুবই সুন্দর হয়েছে, প্রত্যেক দিন এরকম এক হাঁড়ি করে বিক্রি করে যেন, বানিয়ে যেন মা বিক্রি করে গিয়ে, তাহলে ভালো সেল হবে। এটা কি খাবার মা? জোরে বল। বিরিয়ানি খাবার? ঠিক করে বল, ঠিক করে বল। কি নাম কি এটার? খাও। মা ডিস্ট্রিবিউট করে সবার জন্য দিয়ে দিয়েছে। আর আমিও এখন বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়ি এখনও রেডি হচ্ছে। ওটা আমাদের বাড়ি, এটা হলো আমাদের দাদার বাড়ি। এখানে মা দাদার আর ভাইয়ের জন্যও খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে জেঠু জেঠি আর পাশের ঘরে ওখানে ভাই খেতে বসেছে। ভাই বললো যে সন্ধ্যাবেলায় খেয়ে নেবে, তাই আমি জেঠির হাতেই ব্যাগটা দিয়ে চলে গেলাম। ভাই আর দাদার জন্য এর মধ্যে খাবার আছে। বিরিয়ানি খাবো, কিন্তু একটু থামস আপ খাবো না, সেটা তো যেন আমার মনটা খচখচ করে। সেই থেকে থামস আপ করছে মনটা, তাই একবারে একটা থামস আপের বোতলও দোকান থেকে কিনে নিলাম। আর থামস আপটা হাতে নিয়ে রাস্তাতেই আমি দুটো খেয়ে নিলাম। বাড়ি যাওয়ার অপেক্ষা আর আমি করতে পারলাম না, তাই থামস আপটা খেতে খেতে এখন বাড়ি চলে যাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।